আগের স্লাইডে দেন যান। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, এখানে মোমেন্ট আসছে হলো অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি হ্যাঁ ক্লকওয়াইজ আসছে, কিন্তু আমরা এর আগে আপনি মোমেন্ট আঁকাইছিলেন হলো অ্যান্টি ক্লকওয়াইজ বের হয়েছিল, কিন্তু রেজিস্ট করার জন্য হলো ক্লকওয়াইজ, মানে রেজিস্ট করার জন্য যেটা মোমেন্ট লাগবে ওইটা আঁকাইছিলেন, কিন্তু এবার যেটা অ্যান্টি ক্লকওয়াইজ বের হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজই আঁকাইছেন, মানে রেজিস্ট করার জন্য যে ক্লকওয়াইজ ডিরেকশন আঁকাইতে হবে, মানে চিত্রটা উপরে হবে মেবি, আর নিচে চিত্র আঁকাইছেন। আচ্ছা, এই কাপড়টা হচ্ছে কিভাবে রোটেট মানে মোমেন্ট দিতেছে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ দিচ্ছে ভাই এখন। হ্যাঁ, তো এখন এটারে রেজিস্ট করবে কি, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। তো এখানে কি আসছে, অ্যান্টি ক্লকওয়াইজ না? ভাই আমি যদি এটা উল্টা দিক থেকে দেখতাম তাহলে কি হতো? উল্টা দিক থেকে দেখলে আবার এটা প্রবাবলি হয়তো পজিটিভে যাইতে পারতো, এটা একটু উল্টা আঁকে দেখতে হবে। তো এটা একটু যদি আগায় দিতেন, দাঁড়া দাঁড়া, শুধু wait, মোমেন্টটা আগায় দিলেই হবে। না এইসব ছাড়া মোমেন্ট কেমনে আর কি, কিছু তারা দেখতেছি wait। কেউ জয়েন হইতে চাইলে একটু জানান। হয়ে গেছে 10, এত নিচে 10 0 10 10 0 মোমেন্ট ডাকাইলাম। তো এখন হচ্ছে কাপড়টা কিভাবে যাইতেছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যাইতেছে, তাহলে ভাই এটা এই যে রেজিস্ট টেন করবে কি? টেন এখানে কিভাবে পেলাম? এটা তো, ও 10 তো এই 10 পাশে, 10 উল্টা পাশে না? 10 এটা কই আছে এটা? আমি হচ্ছে কোন পাশ থেকে দেখতেছি, এই পাশ থেকে দেখতেছি এখন। হ্যাঁ হ্যাঁ, এই পাশ থেকে। এই পাশ থেকে, তাহলে এটা কি? এই পাশ থেকে হচ্ছে 10 এই পাশে যাবে, আর এই 10 হচ্ছে এই পাশে। জি জি, তো বি তে 10 হবে, এই তো। আমি এখানে কি করছি, এটা উপরে যাইতেছে, আমি দেখতেছি হচ্ছে এই পাশ থেকে, এই পাশ থেকে দেখতেছি। তো এইটা আর এইটা মিলছে, এই ডাইরেকশন আর এই ডাইরেকশন মিলছে, এখানে মিলছে। যে হ্যালো, হ্যালো। হ্যাঁ মিলছে। হ্যাঁ ভাই, কিন্তু বলতেছি কি, এই যে আম, পরে যে আমি উপরে যেটা দিছি আর কি, সেটা কি জান ওইটাতে যান, হ্যাঁ। তো এই যে উপরে ও উপরে নিচের দিকে যেটা সরি, গেছে 10 ফিট। এই পাশে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হ্যাঁ বলছিলাম। সরি সরি। আচ্ছা, এখন একই তো জিনিস হলো, একই মানে এখন এইভাবে এটা কি ক্লকওয়াইজ মুভমেন্ট দিতেছে,
মানে কাপড়টা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট দিতেছে, তাহলে এটা রেজিস্ট করবে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। ক্লকওয়াইজ। আচ্ছা, তো এটা তো এইটুক তো জিরো, আর এইটুকে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ধরি, অ্যান্টি ক্লকওয়াইজ কত হয় এখানে? 10 ইন্টু 5 কত? 50 না? 50 50 কিপ ফিট। তাহলে আমি কি বলছিলাম যে রাইট সাইডে কি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ ভাই। রাইট সাইডে, রাইট সাইডে ও পজিটিভ, পজিটিভ। পজিটিভ। তাহলে এটা কই যাবে? পজিটিভ 50। তারপরে হচ্ছে আমি এরিয়া থেকে কত পাইতেছি? এটা 5, 5 ইন্টু 10 কত হয়? প্লাস 15। 50 প্লাস 50 কি এদিকে আছে? জি জি আছে না? জি। আছে। তো এটাই, তো এটা কি উল্টা হইছে মেবি নাকি? উল্টা হয়ে গেছে তো ভাই, হ্যাঁ, এই যে এটাতে উল্টা হয়ে পজিটিভ গেছে। আসছে। এখন এটা ক্যান্সেল ক্যান্সেল করে দিছে এই দুইটা। হ্যাঁ এখন ভাই। জিনিসটা কি স্টেবল থাকতেছে? এখন তো স্টেবল থাকতেছে, তাই না? জি আচ্ছা, ভাই। আমি হচ্ছে এই পয়েন্টে হচ্ছে মোমেন্ট কি পাইছিলাম মনে আছে? যদি সোজা করি তাহলে হচ্ছে ক্লকওয়াইজ, এটা কি ক্লকওয়াইজ মুভমেন্ট না? কিছু এখানে হচ্ছে ক্লকওয়াইজ, আর এই পয়েন্টে আসছিল হচ্ছে, এখান থেকে যদি দেখি এটা যদি সোজা করি অ্যান্টি ক্লকওয়াইজ। এটা বুঝছেন এই দুইটা জিনিস? জি ভাই। আচ্ছা, আচ্ছা। এখন হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে ফিগার আউট করে এখন আমি এখানে বসাই দিয়েছি। তো এটা ছিল হচ্ছে এসি মেম্বার, এটা ছিল বিডি নাকি? বিডি ছিল না? হ্যাঁ ভাই, বিডি। বিডি ছিল, হ্যাঁ বিডি ছিল। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আচ্ছা, এ তে এ মাথাতে এটা আমার 15 কোথায় যাইতেছে? নিচে যাইতেছে না? তো এখানে কি উপরে যাবে না রেজিস্ট করার জন্য? 15 কি আছে উপরে। তারপরে হচ্ছে আমার তো এই যে 10 যাইতেছে পয়েন্টে এদিকে, তো আমি এখানে রেজিস্ট করার জন্য কি 10 এদিকে নিয়ে আসছি। তারপরে হচ্ছে আমি বি মাথাতে দেখতেছি হচ্ছে বি আমার 5 নিচে যাইতেছে, তো আমার এটা হ্যাঁ, রেজিস্ট 5 করবে কি উপরে যাবে। উপরে না? উপরে যাবে। তারপরে হচ্ছে আমার 10 এদিকে যাইতেছে, আমার 10 কোথায় যাবে? এদিকে যাবে। তারপর হচ্ছে আমি হচ্ছে এ মাথাতে দেখতেছি হচ্ছে আমার ক্লকওয়াইজ মুভমেন্ট দিতেছে হচ্ছে প্রবাবলি 100 মেবি না? 100 কি কি ফিট। জি তাহলে এখানে এখানে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট 100। আবার এখানে দেখতেছি হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিতেছে হচ্ছে 50 কি ফিট। তো আমার এখানে হচ্ছে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ 50 কিপ কিপ হবে। ওকে, তারপরে হচ্ছে জাস্ট আঁকে দিলাম হচ্ছে আমার ফার্স্টে যাইতেছে 15 উপরে, তারপরে হচ্ছে আপনার 20 হচ্ছে কিসে আছে? ইউডিএল এ। নিউটিএল। 20 না এটা? 20 না, ইউডিএল এ কি হয়? ট্রায়াঙ্গেল হয় না? ট্রায়াঙ্গেল হবে। তাহলে হচ্ছে এদের 20 নিচে গেল, 15 মাইনাস 20 কত হয়? -5। তারপর হচ্ছে এই যে +5 উপরে গেছে, এখানে 0 তে উঠে গেছে। তো এফডি ডাকাইলাম না, এফডি তো পারবেন 10 হবে না? 10 কি প্লাস হবে না মাইনাস হবে? এফডি মাইনাস। মাইনাস। আচ্ছা, এখন বিএমডি তে আসি। বিএমডি তে হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ 100। অ্যান্টি ক্লকওয়াইজ 100 মানে কি? লেফট সাইডে অ্যান্টি ক্লকওয়াইজ থাকলে এটা পজিটিভ, সরি নেগেটিভ। তো কিসে আছে? -100। নিচে। -100, হ্যাঁ নিচে -100। এর এরিয়া কত? আমি তো এর ডিসটেন্স জানি না, এখন এটার ডিসটেন্স কিভাবে বের করব? Distributed load divided by distance. মানে ট্রায়াঙ্গুলার মেথড অ্যাপ্লাই করা, যেমন হচ্ছে 15/x, দুইটা রেশিও তো সেম হবে যেহেতু স্লোপ সেম। তাহলে এখানে এই হচ্ছে 5/10 - x, হচ্ছে 5x
150 মাইনাস 15x 20x 150 কত হয় 7.5 এই পাশে হবে মনে হয় 2.5 তাই না আচ্ছা হাফ ইন্টু 7.5 ইন্টু 15 কত হয় দেখেন তো ভাই ঠিক আছে, ওটা 7.5ই হবে, আর এটা 2.5। আচ্ছা কত হয় এটা দেখেন ভাই 56.25 কত 15. 56.25 56.25 জি ভাই। আচ্ছা এটা কি পজিটিভ না হ্যাঁ এটা হচ্ছে -100 তো -100 প্লাস হচ্ছে 56.26 কত হয় -43.75 -43.75 এটা কই যাবে এদিকে গেল -43.25 75 ভাই আচ্ছা এটা তো কার্ভ একটু হবে। করতেছে ও হ্যাঁ সরি ভুলে গেছি এটা বলো আচ্ছা আর হচ্ছে এটার এরিয়া কত 5 ইন হাফ ইনটু 2.5 ইনটু 5 কত হয় 6.75 সামথিং 6.25 না 6.25 হয় ঠিক আছে 25 সরি তো এটা হচ্ছে আপনার -50 তে মিলে গেছে তো আমি কি বলছিলাম রাইট সাইডে আপনার ক্লকওয়াইজ কি পজিটিভ না নেগেটিভ 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 50 আসছে এখানে জি তো ফ্রেম বুঝছেন এখন এটা একটা তো বুঝছেন এট লিস্ট জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা তো কোনো সমস্যা থাকলে বলেন যদি এখনো থাকে কারণ এখন যে ফ্রেম টানবো ওইটা হচ্ছে আমি আগের বেসিকের উপরেই জাস্ট টাইনা চলে যাব মানে আগের গুলা যেভাবে বুঝাইছি ওইভাবে আর কি বুঝাবো না টাইনা চলে যাবো সো আগেরটা থেকে যদি কোনো সমস্যা থাকে একটু বলেন জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তো সামনে কি আসতেছে এটা আসতেছে না তো এইখান থেকে আপনার কোন জিনিসটা মনে হয় আপনার ফ্রেমে আসতে পারে এফটা আসতে পারে ভাই। এফ এফ কিভাবে আসতে পারে মানে নিচে একটা সাপোর্ট থাকবে হয়তো। আর আর ওই যে এফ এর শেষ মাথায় একটা সাপোর্ট হয়তো দিতে পারে। এখানে কিছু থাকবে না এটা পারবেন এটা পারবেন এটা পারবেন নাকি বলেন চেষ্টা করলে হয়তো পারবো ভাই।
কইরা দিব নাকি? ভাই একটু ধরা দেন। ধরায় দেন মানে বেসিক। আচ্ছা ফার্স্টে কি জানি, ফার্স্ট হচ্ছে কে দেখো আবার। তো ফার্স্ট হচ্ছে আমরা কি করি, সাপোর্টে হচ্ছে রিঅ্যাকশন বের করি। ধরলাম হচ্ছে এমসি তে 0, তো এমসি 0 ধরলে হচ্ছে আপনার আরবিএক্স কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আচ্ছা এখান থেকে ধরলে হচ্ছে আননোন বেশি পড়া যায়। তো ভাই বিতে ধরলে হ্যাঁ হ্যাঁ বিতে ধরলে ভালো হয়। তো এমবি যদি 0 ধরি তাহলে হচ্ছে এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ যদি পজিটিভ ধরি এটা কিসে যাইতেছে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আর সিওয়াই ক্লকওয়াইজ না? আর সিওয়াই ইনটু 5 সবাই এখন করতেছে। 5 তারপর হচ্ছে এটা কি 10 কিসে যাইতেছে? ক্লকওয়াইজ। আচ্ছা 10 ইনটু 5 তারপর হচ্ছে 20 কিসে যাইতেছে ইউডিএলটা? অ্যান্টি ক্লকওয়াইজ ভাই। অ্যান্টি ক্লকওয়াইজ কত? -20 ইনটু 5। আর কোনো আছে? আর নাই। তো আরসিওয়াই হচ্ছে 5 আরসিওয়াই থাকে হচ্ছে -100 আরসিওয়াই 50 -100 50। তো আরসিওয়াই হচ্ছে 10 থাকে। তারপর হচ্ছে আমি যদি এফআই 0 করি তাহলে হচ্ছে আর বি ওয়াই আসে হচ্ছে আর বি ওয়াই 10 প্লাস এই করে আর বি ওয়াই হচ্ছে মাইনাস নিচের দিকে প্লাস হচ্ছে 10 -20 ইজ ইকুয়াল টু 0। 20টা হচ্ছে উপর থেকে আসতেছে, তো মাইনাস আর বি ওয়াই -20 হচ্ছে -10 ইজ ইকুয়াল টু 0। তো আর বি ওয়াই আসে হচ্ছে কি -10 -10 কি, তাহলে এটা কি হবে, উপরে হবে না নিচে হবে? নিচে হবে ভাই। নিচে হবে না উপরে? আর বি ওয়াই উপরে হবে, উপরে হবে। উপরে হবে। উপরে হবে। তাহলে হচ্ছে আর বি ওয়াই হচ্ছে উপরে। তো আর কি আছে? এফএক্স 0 0 করলে আসে কি আপনার আর বি এক্স আসে হচ্ছে -10। তাহলে এটাও কি হবে? এটা ওই সাইডে হবে। ডান দিকে হবে। তো হচ্ছে আমি আবার নতুন করে আঁকাইলাম। হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ধরলাম সি ধরলাম, আর এটা ধরলাম হচ্ছে ডি। তো ফার্স্ট হচ্ছে আমরা সিডি নিয়ে কাজ করতে যেতেছি। একটা জিনিস হচ্ছে মাথায় রাখবেন যে পরীক্ষায় হচ্ছে যে মেন মেম্বারটা চাবে ওইটা বাদে হচ্ছে ফার্স্ট হচ্ছে বাকি মেম্বার গুলো হচ্ছে বের করে দিবেন, তাহলে হচ্ছে পরে হচ্ছে ক্যালকুলেশনের সুবিধা হবে এজন্য। আচ্ছা সিডি আঁকাইলাম। আমি আর কি সোজা করতেছি না, যেহেতু সোজা আর কি বুঝতে অনেক কঠিন লাগে। তো এটা যাবে কোথাও? এটা যাবে হচ্ছে 10, এর পাশে হচ্ছে 10। তো সাপোর্টে তো আর কোনো রিঅ্যাকশন নাই, তো এটা কোথায় যাবে? এখানে 10 হবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার মোমেন্ট দিতেছে, তো এই পয়েন্টটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি। যদি হচ্ছে এমডি হচ্ছে টোটাল সাবমিশন 0 ধরি তাহলে কত হয়? হচ্ছে 10 ইন্টু 5 ক্লকওয়াইজ পজিটিভ ধরলাম, 10 ইন্টু 5 এমডি
প্লাস 10 ইন্টু 0 এম দিয়ে আসে কত -50 ফিট। ঠিক আছে, কাপড়টা কেমন যাইতেছে এভাবে এভাবে ক্লকওয়াইজ ক্লকওয়াইজ যাচ্ছে, এটাকে রেজিস্ট করবো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কি অ্যান্টি ক্লকওয়াইজ আসছে -50 মানে কি, আমি হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ ধরছি কিন্তু ধরাটাকে আমার ভুল হয়েছে, এটা আসছে কি অ্যান্টি ক্লকওয়াইজ আসবে। অ্যান্টি ক্লকওয়াইজ এখানে কত 50, তাহলে হচ্ছে ফার্স্ট হচ্ছে এএফডি আঁকি। এএফডি কত এখানে -0, আবার হচ্ছে এসএফডি যদি আঁকি এখানে হচ্ছে 10 যাবে, আর কি হবে, এটা তো 0। আর আমি লেফট সাইডে কি বলছিলাম, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ না নেগেটিভ? হ্যাঁ পজিটিভ ভাই। পজিটিভ, এটা কি হবে 50। ওকে হয়েছে, এটা গেল হচ্ছে সিডি মেম্বার। তারপর আসি হচ্ছে এডিসি তে। হচ্ছে এ, হচ্ছে ডি, হচ্ছে সি। এডিবি ভাই। এডিবি আচ্ছা, এখানে হচ্ছে আমার ডি পয়েন্টে হচ্ছে কি মুভমেন্ট দিতেছিল, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি না? তো এখানে কি ক্লকওয়াইজ মুভমেন্ট হবে কত 50। তারপরে হচ্ছে আমার ডি তে হচ্ছে কত দিতেছিল 10 এই সাইডে, আমার এখানে কি 10 এই সাইডে হবে। তারপর কি এটা রেজিস্ট করবে এখানে 10। তারপরে হচ্ছে আমার একই এখানে হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে 10 যাইতেছে সি তে। ও সরি, এখানে হবে, সরি সরি সরি, ডি পয়েন্টটা তো এটা না? লাস্টেরটা ডিফারেন্ট। হ্যাঁ বি সরি সরি, পয়েন্ট। ডি পয়েন্ট এখানে আছে আমার, এখানে হচ্ছে নিচে যাইতেছে, তো আমার এটা উপরে কোন রেজিস্ট করবে কি, উপরে যাইতেছে হচ্ছে 10। 10 কি পরে হচ্ছে আমার সাপোর্টে কত ছিল 10 আর 10 বিতে, উপরে যাবে হচ্ছে 10, এখানে আবার 10 যাইতেছে, তো এখানে কত যাবে আর মাঝখানে কত ছিল 20, তাহলে হচ্ছে আপনার এফডি এখানে কি হবে পজিটিভ 10। তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার এখানে হচ্ছে 0, 20 উপরে যাইতেছে 20 নিচে না, সরি 10 উপরে যাইতেছে 20 নিচে নামতেছে, তাহলে কত হবে -10 যাবে না? গেছে? কি ভাই? আচ্ছা, ঠিক আছে। -10 নিচে গেছে। তারপর হচ্ছে আমি বলছিলাম কি লেফট সাইডে কি ক্লকওয়াইজ 0 না অ্যান্টি ক্লকওয়াইজ 0, সরি ক্লকওয়াইজ পজিটিভ না অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, রাইট সাইডে। অ্যান্টি ক্লকওয়াইজ। তো এটা কি ক্লকওয়াইজ আসছে, তাহলে এটা নেগেটিভ 50 হবে। শেষ। আচ্ছা, আপনাদের তো তা মানে আরেকটা টাইপ বাকি আছে, সেটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট ধরেন আমি এটারই দেখাইতেছি।
না ভাই। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি হচ্ছে হিঞ্জ নিয়ে কাজ করি ফার্স্টে, দেখি কি আসে। হিঞ্জ নিয়ে যদি করি তাহলে হচ্ছে বি পয়েন্টে যদি মোমেন্ট ধরি এম বি ইজ ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে আপনার -20 ইন্টু, আচ্ছা ডাইমেনশন দেয় নাই, আচ্ছা 5, 5 minus RCX into 10 plus RCY into 5. এটা কি আসবে বিতে ধরলে? না ভাই, সলভ হবে না, দুইটা আননোন থেকে দেন। না এটা বলি নাই, আমি তো এখন পুরোটা নিয়ে কাজ করতেছি, নিচে এখনো ধরি নাই। তো এই জিনিসটা কি আসবে মানে এইখানে ক্যালকুলেশনে? না না, আসবে না, আসবে না, কেন না আসবে না? ভাই আর কারণ এর ডিস্টেন্স 0। হ্যাঁ ঠিক আছে, মানে একেবারে মোমেন্ট যে পয়েন্টে ধরছি ওটার আর কি একই অ্যাক্সিসে পড়ে যাইতেছে, এর কারণে তাহলে হচ্ছে 0। আর কোনো কিছু আছে? নাই। তাহলে হচ্ছে -100 মাইনাস RCX into 10 প্লাস RCY into 5 রাখলাম। তারপরে হচ্ছে আচ্ছা ঠিক আছে, এখন তো এটা সলভ হলো না, তারপর হচ্ছে আমরা হচ্ছে একটা হিঞ্জ নিয়ে কাজ করি। হচ্ছে RCX CY, সরি এটা হচ্ছে ডি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে 20। তো আমি যদি এখন মোমেন্ট ডি পয়েন্টে হচ্ছে মোমেন্ট কত, 0 না? হিঞ্জের মোমেন্ট কত হয়? 0 ভাই। 0। তাহলে হচ্ছে আমি যদি ক্লকওয়াইজ পজিটিভ ধরি তাহলে হচ্ছে কি 20 ইন্টু 5 আর হচ্ছে মাইনাস RCX ইন্টু 10, তাহলে আর RCX বি কত আসে? RCX তো বি পয়েন্ট এটা বি হবে। পয়েন্ট, সরি আরবি, আরবি তো আরবি কত হয়? আরবি ইন্টু 10, এটা হচ্ছে 100, এটা হচ্ছে RBX। তো এখন হচ্ছে আমি এফএক্স 0 করে দেখি পুরাটায় যদি এফএক্স 0 করি তাহলে কি আসে? RBX -20 আর মাইনাস RCX equal to 0, তাহলে RCX হচ্ছে RBX হচ্ছে 10 -20 পাশে গেলে RCX, তো RCX হচ্ছে -10, ঠিক। তো আমি এখন দুইটা আননোন পাইলাম, তো আরেকটার জন্য হচ্ছে আমার আবার উপরেরটা খুলতে হবে, উপরেরটা খুললাম। RCX কত এখানে? RCX হচ্ছে 10, তাহলে এটা আবার কোথায় যাবে? ডান পাশে যাবে, পেন্সিলে ডান ডান 10 কি, আর এটা কোথায় ধরছিলাম? নিচে, নিচে হচ্ছে RCY, তো এটা হচ্ছে আমার 20 যাইতেছে হচ্ছে মাঝখানে কি, আর এই পয়েন্টে হচ্ছে আমার মোমেন্ট 0, এটা হচ্ছে ডি। তাহলে হচ্ছে আমি যদি এম এ তে মোমেন্ট 0 ধরি তাহলে আসে হচ্ছে 20 ইন্টু 5, ও সরি এই পয়েন্ট তো হবে না।
আপনার হিঞ্জ কোন পাশে? হ্যালো, জি ভাই। জি ভাই। নেট চলে গেছিল। তো আপনার এমডি হচ্ছে, সরি, হিঞ্জ কোন পাশে? ডি পয়েন্টে না? আমি যদি ডি পয়েন্টে মোমেন্ট ধরি, এমডি ইজ ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে আপনার ডিসটেন্স কত? 5 আর সি ওয়াই ইন্টু 5। এখানে আর কোনো রিয়াকশন আছে? তাহলে এটা এই পাশে কি 0 হয়ে যায়? তাহলে আর সি ওয়াই কত এখানে? 5 0। -5 আর 0 সি ওয়াই মাইনাস 5, 0। 0 0 বাই 5 কত? 0 না? তারপর হচ্ছে এখন যদি এফ ওয়াই 0 করি, তাহলে আর বি ওয়াই কত আসে? আর বি ওয়াই আসে হচ্ছে 20, নিচে আসতেছে 20, এটা তো 0। তাহলে কি আমরা 4টা আননোন পেয়ে গেছি? জি জি ভাই। এখন হচ্ছে আঁকাই আঁকাই। তো আমার কেমনে যেতেছিল, আর সি এক্স হচ্ছে এই পাশে 10, আর সি এক্স এই পাশে 10 হচ্ছে রেঞ্জ, এই পাশে হচ্ছে আমার কত? এটা হচ্ছে 20, পাশে মেবি 10 যাইতেছিল। আর বি এক্স হচ্ছে 10, আর সি এক্স, আর সি এক্স হচ্ছে -10 এই পাশে। আর তো নাই না? আর নাই। এখানে হচ্ছে 20 কি, এটা হচ্ছে হিঞ্জ একবারে মাঝখানে যাইতেছে হচ্ছে 20। এটা হচ্ছে এ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। তো আগেরটার মতো পারবেন না এটা? জি ভাই। আচ্ছা, আপনারা হচ্ছে আগেরটা একটা ভুল করছেন, মাত্র খেয়াল করলাম। কই ভুল করছেন বলেন? কই ভুল করছি আমি, সরি, বলেন। বলতে পারতেছেন না? আপনার মোমেন্ট। মোমেন্ট, তারপরে হচ্ছে এটা তো ইউডিএল। হ্যাঁ, ইডিএল এর তো জন্য ইউডিএল এ কি হয়? ট্রায়াঙ্গেল শেপ হবে। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা তো জিরোতে আছে, জিরোতে এইটুক হচ্ছে আপনার কত ডিসটেন্স ছিল? 5 ছিল না? 5 ফিট। 5 ফিট ছিল, আর আমি বলছিলাম হচ্ছে 2 কিপ পার ফিট। হুম হুম। তো 10 ইউডিএল কত হবে? 10 -10। হ্যাঁ -10 নিচে। -10 হচ্ছে ইউডিএল যাইতেছে। তারপর হচ্ছে 10 উপরে গেছে, 20 হচ্ছে নিচে আসছে। তো 10ই আছে। আচ্ছা, ওয়েট করেন, একটু ওয়েট।
টু কিপ পার ফিট তো আপনার পুরাটা জয়রা আছে না? এখানে যে 20টা ধরছিলাম এটা আর কি ভুল ধরছিলাম, তো ওইটাই। তো এখানে হচ্ছে আপনার 10 হচ্ছে নিচে যাইতেছে, তারপর হচ্ছে 10 উপরে উঠছে, উপরে উঠে হচ্ছে 0-তে আসছে, 0-তে আইসা আবার একটু 5, তো 5-এ হচ্ছে গেছে, এটা তো টু কিপ পার ফিট, তো এই যে -10-এ গেছে, -10-এ যাওয়ার পর হচ্ছে উপরে 10, এই যে 0-তে মিলছে, বুঝছেন? জি ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এতে মোমেন্ট আসবে না একটা, টাইম শেষ। আচ্ছা 15 মিনিট আছে স্যার। এতে একটা মোমেন্ট আসবে না, জি বললাম ভাই। হচ্ছে আমি এম এ তে হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ ধরি 0, তাহলে হচ্ছে এম এ প্লাস মাইনাস, সরি, এম এ হচ্ছে -10 ইন্টু -10 ইন্টু 5, হচ্ছে -10 ইন্টু 10, আর প্লাস হচ্ছে ইউডিএল এর 20 ইন্টু 5 কত হয়? 0। তাহলে এম এ আসে হচ্ছে এম এ প্লাস 100 -5 দেবেন 10, 100, 150, তাহলে এম এ আসে হচ্ছে 50, তাহলে এটা কি +50 ক্লকওয়াইজ যেহেতু, +50, তারপর হচ্ছে -1/2 ইন্টু 10 ইন্টু 5 কত? 25, এটা কোথায় যাবে? 25-এ গেল, তারপরে 25-এ যাওয়ার পর আবার এই পয়েন্টে, সরি, কার্ভ হবে, পঁচিশে যাওয়ার পর আবার এখানে কত? ভাই এ পয়েন্টে কি মোমেন্ট হবে? এ পয়েন্ট তো হবে না, আসলে ফ্রি ছিল, এটাতে তো কোনো সাপোর্ট টাপোর্ট কিছু ছিল না। ফ্রি দেখেই তো এটা কাপলের মতো কাজ করতেছে না। দাঁড়ান, দাঁড়ান, এটা হচ্ছে হচ্ছে 10, তো এটা সাবমিশন কত হয়? উপরে 10। উপরে 10, আর হচ্ছে এ পয়েন্টটা হচ্ছে কাপলের মতো কাজ করতেছে, তাহলে তো এম এ 0 আসার কথা। জি, বি তে মোমেন্ট হবে। তাহলে হচ্ছে ক্যালকুলেশন মনে হয় ভুল করছি, এম এ 0 10 ইন্টু 5 50, 10 ইন্টু 10 হচ্ছে 100, 20 ইন্টু 5 হচ্ছে 0 ধরে যদি করি, নিচে চলে যেতেছে, ছবির পাশে আঁকে। জিরো, এটা হচ্ছে 25, আবার এখানে হচ্ছে মাইনাস যদি করি তাহলে হচ্ছে -50-তে আসে, জিনিসটা হচ্ছে এরকম যায়, আমি আঁকাইতে পারি না ঠিক মতো, এটা কার্ভ হবে -50, ঠিক আছে? জি এই ভাই, ওটা ঠিক গ্রাফটা আছে। একটু আরেকবার বুঝাতেন। কোন কার্ভ এটা? এম এর তো 0 আসে,
এমনি জিরো আসছে, আমি হয়তো কোনো জায়গায় ক্যালকুলেশন ভুল করতেছি, এজন্য হচ্ছে হইতেছে না। কারণ কাপেলে হচ্ছে, কাপল বলতেছে হচ্ছে এখানে কোনো মুভমেন্ট আসবে না, মুভমেন্ট আসবে হচ্ছে এখানে এসে ব্লক হয়ে যেতেছে, এখানে এসে যেতেছে। তো কার্ভ তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যখন এসএফডি ট্রায়াঙ্গুলার হয় তখন হচ্ছে কার্ভ হয় না। তো ফার্স্টে কি আমার হাফ ইন্টু 10 × 5 কত? মাইনাস -25 না? তো হচ্ছে এই যে পয়েন্টে গেল -25, -25 গেল। তারপর হচ্ছে আবার একটুকের এরিয়া কত? -1/2 × 10 × 5 কত হয়? -25। তো আগে -25 -25 ছিল, আবার -25 কত হয়? -50 মাইনাস -50। তাহলে এটা কোথায় গেছে? -50 তে গেছে। এই পাশ কি ছিল? ক্লকওয়াইজ 50 না? তো জি আমি ভাই, বলছিলাম কি রাইট সাইডে ক্লকওয়াইজ 50 মানে কি? মাইনাস মানে মাইনাস নেগেটিভে যাওয়া। নেগেটিভ হবে নেগেটিভ। ওকে, তাহলে হচ্ছে এটাই আসি। এটা তো জিরো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে বিডিটা দেখি। বিডি হচ্ছে 20, এটা হচ্ছে 10, এটা হচ্ছে আপনার এখানে কি 20 ছিল আবার, এটা হচ্ছে 20, এটা হচ্ছে এটা তো 10। তো আপনার এটা 10, হ্যাঁ এটা 10 হবে, কারণ এখানে হচ্ছে 20 যাইতেছে, তো এখানে হচ্ছে 10 হবে। তো এই পয়েন্টটা আমার কি হিঞ্জ না? হিঞ্জে কি মোমেন্ট কত হয়? 0 ভাই। 0। হিঞ্জে মোমেন্ট জিরো। তো এখানে তো কোনো আর কি কোনো মুভমেন্ট হবে না। তো আচ্ছা যদি আঁকাই তাহলে হচ্ছে -20 হচ্ছে -0 20 মাইনাস। তো এসএফডি কি হবে? এটা হচ্ছে নিচে যাইতেছে এসএফডি, তারপর হচ্ছে 20 উপরে যাইতেছে, মানে কেমন হবে? এমন হবে। আর বেন্ডিংটা কেমন হবে? এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। বেন্ডিং এমন হবে। বুঝছেন বেন্ডিং কেন হবে এটা বুঝছেন? জি ভাই। জি ভাই। আচ্ছা, তারপর এটা তো তাইলে ধুরো, এটা তো তাইলে পারবেন, উপরেরটা তাইলে পারবেন তো নাকি? এই করে দেওয়া লাগবে। ও আচ্ছা বুঝছি, দাঁড়ান, আপনার কই গেল এটা? এটা কেন জিরো হইতেছে দাঁড়ান বলি। আপনার এটা ডি পয়েন্ট না? ডি পয়েন্টে আপনার কত আসতেছিল অ্যান্টি ক্লকওয়াইজ? তো এটা যদি এ হয়, আর এটা তো সাপোর্ট ছিল, সাপোর্টে কি মুভমেন্ট আসে? সাপোর্টে হচ্ছে না, মুভমেন্ট জিরো, না ভাই, সাপোর্টে হচ্ছে তারপরে মুভমেন্ট জিরো। এখানে এখানে হচ্ছে কি ছিল? অ্যান্টি ক্লকওয়াইজ ছিল কত? হয়ে গেল। এই পয়েন্টে ছিল হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ 50, তাহলে এখানে কি হবে? ক্লকওয়াইজ 50 ক্লকওয়াইজ। কি ফিট। তো এখন করি, এখন হচ্ছে আপনার এটা হচ্ছে -10, হচ্ছে 25 যাইতেছে, -25 মোমেন্ট। তারপর হচ্ছে ক্লকওয়াইজ 50, এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ না? একবারে লেফট, সরি রাইটের সাইডে হচ্ছে আপনার ক্লকওয়াইজ নেগেটিভ, তো এটা হচ্ছে পজিটিভ 50, তো এটা কি +50 যাইতেছে।
তারপরে কি হবে? এই পয়েন্ট আবার এরিয়া কত? মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু 5 কত হয়? -25। -25। সরি, এটা 25 হবে, +25। -25 প্লাস 50 হচ্ছে 25। তারপরে কি হবে? এই যে 0 তো মিলে গেছে। এটা কি বিএমডি? ভাই ওই ডি পয়েন্টে মোমেন্টটা হলো কেন আরেকবার একটু বলেন। আচ্ছা, ডি পয়েন্টে হচ্ছে আমি কি পাইছিলাম? একটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট পাইছিলাম না এই পয়েন্টে? হ্যাঁ হ্যাঁ। এইটাই আর কি এদিকে বসাইছি আমি, হচ্ছে বাউন্ডারিতে বসাই দিছিলাম, বুঝছেন? মানে সাপোর্টে বসাইছি তো বসানো হ্যাঁ হয়েছিল। হ্যাঁ, সাপোর্টে বসাই দিছিলাম। সাপোর্টে মোমেন্ট হবে না। হ্যাঁ, ওইটাই। তো এটা তো বুঝছেন, তো নেক্সটটা তো পারবেন মেবি। আমি হচ্ছে দেখে দিই। এটা 0 ছিল, তারপর এটা বের করছে হচ্ছে 10, এই পাশে হচ্ছে 10 যাবে। এখানে তো এখন কোনো মোমেন্ট নাই, এটা তো 0। তারপরে হচ্ছে আর কি ছিল? তারপরে হচ্ছে এখন এতে কেন 0 হয়েছে এটা এখন ভালো করে বুঝতে পারবেন। ওইখানে যে এ 0 হয়েছিল কেন? এখন যদি আমি মোমেন্ট এতে ধরি, এম এ যদি 0 ধরি, তাহলে কি আসে? 10 ইন্টু 5 মাইনাস 10 ইন্টু 5 প্লাস 50। তারপরে হচ্ছে এখানে হচ্ছে মাইনাস 10 ইন্টু 10 প্লাস 20 ইন্টু 5। তাহলে এটা কি এম এ প্লাস, এটা আছে এম এ মাইনাস। তাহলে কি হচ্ছে জিনিসটা কত? এম এ কত হয়? -50 প্লাস 50 কাটা, -100 প্লাস 100 কাটা, তাহলে এম এ কত আসে? 0 না? কনফিউশন গেছে এখন এটা নিয়ে? জি ভাই, great। জি ভাই। আচ্ছা, তাহলে এখানে এটা তো এ, এটা হচ্ছে ডি ছিল, এটা ছিল হচ্ছে সি, এখানে হচ্ছে 0। তাহলে হচ্ছে আমি এতে হচ্ছে মোমেন্ট 0 ধরি, এর কারণে আর কি কাপলে হচ্ছে রোটেশন হইতেছে। এতে মোমেন্ট সামেশন অফ এম এ যদি 0 ধরি, তাহলে হচ্ছে এম এ এটা হচ্ছে 20, কি মাঝখান দিয়ে যাইতেছে। ভাই 3 মিনিট আছে, আর একটা ওপেন করলে ভালো হতো ভাই। এটা শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, এই ম্যাচ শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে আবার 20 যাইতেছে, তাহলে এম এ প্লাস 20 ইন্টু 5 মাইনাস 20 ইন্টু 5, এখানে তো 0, তাহলে ইজ ইকুয়াল টু 0 হয়। এটা তো 0 তাই না? 0 হইলে এম এ কত আসে? এখানে 0 না? এম জি এ তে ভাই। কোনো আসবে? কোনো কিছু আসবে? আসবে না। না এটাও না। তো কোনো মোমেন্ট নাই, তাহলে এটা তো সাপোর্টে তো আর কোনো মোমেন্ট থাকে না। ধরেন তাহলে থাকে না। এফ ডি এখানে কি হবে? এফ ডি হবে এখানে হচ্ছে এখানে ভাই ডি প্লাস তে মোমেন্ট হবে না? ডি। ডি ডি তো হিঞ্জে কি মোমেন্ট 0 না? হ্যাঁ ভাই, ইউজে মোমেন্ট 0। ডি তে কি? হিঞ্জে মোমেন্ট 0। আমি তো এখানেও কোনো পাই নাই হিঞ্জে। ও আচ্ছা। হিঞ্জে মোমেন্ট 0 হয় না, মনে আছে? হ্যাঁ হিঞ্জ হ্যাঁ একটা বুঝতে সাপোর্ট পারছি না? বুঝতে পারছি ভাই, হ্যাঁ বুঝতে পারছি। হিঞ্জ একটা সাপোর্ট না? তো হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে হচ্ছে পারছি। প্লাস প্লাস, এটা হচ্ছে আপনার এই 20টা মুছি, কনফিউশন হবে। তো এইটুক ডিস্টেন্স হচ্ছে যাইতেছে হচ্ছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2 কিপ পার ফিট, মাইনাসে যাবে। তো মাইনাস কত? মাইনাস 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 -10, -10 উপরে গেছে 20 মানে +10। তারপর আবার এখানে হচ্ছে 5 আছে, 5 ফিট। তো 5 ইন্টু 2 কত? 10, এত 0 তাই সব করছে। তারপরে হচ্ছে যদি বিএমডি আঁকাই, তাহলে এটা তো 0, এটার এরিয়া কত? হাফ ইন্টু
10 ইন্টু 5 কত হয় 25। 25 ভাই। তাহলে হচ্ছে এই যে কার্ভ হইলো -25। তাহলে আবার এখানে হচ্ছে পজিটিভ আছে, পজিটিভ হচ্ছে হাফ ইন্টু প্লাস ওইটা 25। -25 হবে ভাই, -3 ও দেন। হ্যাঁ মাইনাসই তো দিলাম এই যে। এই তো ইয়েতে ভাই লেখার এখানে ½ × 10 × 5 ওখানে। আচ্ছা এটাও দেওয়া লাগে, আচ্ছা তাহলে এটা হচ্ছে +25 হয়ে এটা হচ্ছে জিরোতে মিলে গেছে। বুঝছি ইয়া হিঞ্জেরটা বুঝছি।